পুত্র সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কি? পুত্র সন্তান লাভের জন্য বিভিন্ন আমল বিভিন্ন বইতে পাওয়া যায়। আসলে মূলত এরকম কোনো হাদিস সহিহ নয় বা ওই ধরনের কোনো আমল সহিভাবে পাওয়া যায় না। আপনি এমনি আল্লাহর কাছে চাইতে পারেন। বুঝাতে পেরেছি? বাকি পুত্র সন্তান আপনি কেন চাইবেন? পুত্র সন্তানের চেয়ে মর্যাদার দিক থেকে একজন মেয়ের মর্যাদা অনেক বেশি। একজন মেয়ের মর্যাদা অনেক বেশি। বাকি যদি কারো মেয়ে অনেক বেশি, এখন পুত্র সন্তান দরকার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনিতে আপনি বলতে পারেন, বাংলায় বলতে পারেন, কিন্তু আলাদা কোনো আমল ওইভাবে নির্ধারিত নেই। অনেকে সূরা ইব্রাহিম পড়লে পুত্র সন্তান হবে বলে, কেউ সূরা মুহাম্মদ পড়লে পুত্র সন্তান হবে, গর্ভবতী মহিলারা এই সূরা পড়লে পুত্র সন্তান হবে, সূরা ইউসুফ পড়লে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, সূরা ইব্রাহিম পড়লে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হবে, সূরা মুহাম্মদ পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান হবে। এই কথাগুলো ভ্রান্ত কথা। এমনি তেলাওয়াত আপনি বেশি করে করেন, কিন্তু এরকম আলাদা কোনো আমল নেই। বাকি আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত বেশি করে পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেইভাবে সন্তান হলে খুশি হবেন, আল্লাহ চায় তো সেই ধরনের সন্তান আল্লাহ আপনাকে দান করতে পারেন। বাচ্চারা রাতের বেলা কাঁদে কেন? অনেকে বলে দুপুর বা মাগরিবের পর বাচ্চাকে বাইরে নিয়ে গেলে বদ জিন আসর করে। কথাটি কতটুকু সত্য? জি, মাগরিবের সময়ে ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। মাগরিবের সময় যখন সন্ধ্যা হবে বাচ্চাদেরকে ঘর থেকে বের করা উচিত নয়। আর যদি বের করতে হয় তাহলে দোয়া পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করে তারপরে নিয়ে বের হবেন। স্বাভাবিক অবস্থায় সন্ধ্যায় বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া উচিত নয়। আর বাচ্চারা কাঁদে, বাচ্চারা এমনি কাঁদে, বাচ্চারা কান্নার আলাদা কোনো কারণ থাকে না। বাকি অনেক সময় জিনের আসর টাসর এগুলো হতে পারে, কিন্তু সেগুলো বলে ওই যে খোনাদের কাছে গেলে তাদের একটা রুজির ব্যবস্থা হয়, তারা আপনার বিভিন্ন তাবিজ তুমা দেয়, এই সেই। বাচ্চারা অনেক সময় এমনিতেই কাঁদে, বাচ্চারা বরং জন্মের পরে কান্না করা এটা তো একটা নিয়ামত। এই যে বাচ্চা যদি জন্মের পরে না কাঁদে, এটা নিয়ে যে কত টাকা খরচ করতে হয় ডাক্তারদের কাছে, অনেক ডাক্তারাই মনে করে যে বাচ্চা কাঁদে নাই মানে তার ভিতরে বড় ধরনের একটা সমস্যা আছে। রাতে এমনি কান্নাকাটি করে, খুব বেশি যদি কান্নাকাটি করে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন, এটা শারীরিক কোনো সমস্যার কারণে হতে পারে। আর জিন ভূত বা ইত্যাদি সমস্যা যদি হয় তাহলে আপনি তাকে বিভিন্ন কোরআন সুন্নাহ যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে তাকে ঝাড়ফুঁক করবেন।